আসসালামু আলাইকুম। ওই যে দেখেন না আমার মা খুব সুন্দর লাগতেছে আমার মাকে দেখতে। দেখছেন দর্শকে কি কয় দেখছ কই না তোমারে কই না জামা কাপড় আছে পিন্দি না এডি ঠান্ডা রাখছো এটা খাইলে লগে লগে ওই যে একবার খাইছিলেন না ভালো সাথে দিবালা এই দেখেন যাবো আব্বুর লেগা এই যে নতুন আলু দিয়া কি বানাইতেছো? কি রান্না খায় হে কইতেই পারে না। পোলা লগে দেন না কি যে ভাত খাইছে জামাই একটা কইতে পারে না। কেডা বানাইছে তোর বাপে গাছ যেমন ওই গাছের ডাল পালা কই কি দাঁড়ি খাইলাম আমি গেলাম এ কই কি অক্ষণ খাই উঠলো অক্ষণ কই কি দাঁড়ি গেলাম বুঝছেন গাছ যেমন হইব ফল তো বলে এমন হইব। তে আমারে জিজ্ঞাসা করে কোনটা আমি অকথা কইছি যে আমি এটা দেখ খাই নাই। এটা তো মাই কইলো আমি তো কইনি ও আমি তো কইতে পারে সুন্দর করে অন তো কিটা খায় কিটা মানে কিনে দেয় একটা কিছু তাইলে এটা বোঝে না দেখছ তাইলে একটা কিছু কিনে তো এটা তো একটা আইডিয়া আছে শুরু হয়ে গেছে। আমি কিনছি এই সিস্টেমে খাই বাস পুরান উনি নতুন না কিছু খাইতেছে হ্যাঁ নতুন এটা এক বিয়াসে গিফট করছে সুন্দর জিনিস ভালো হয়েছে ভাইটা কেন লাগবে না এই দিদি রান্না পোলাও রান্না দেবো তারপর তরকারি রান্না দেবো না সব কিছু সব তিনটা না হ্যাঁ অবশ্য পোলাও রান্নতে পারবো না মাংস তরকারি পোলাও রান্না এটা নিয়ে পোলাও বড়টার মধ্যে পোলাও আরো সুন্দর করে সত্যি হ্যাঁ এটা নিয়ে পোলাও সুন্দর করে আন্দাজে একটা কথা আঙা এই ছোটটা এবো ওইটা ওই যে চিতনাটা না ওইটা আমি দেওয়া আরো ভালো হইবে পোলাও চিত্রটা করাই কড়াই লেগে পোলাও রান্না যাবো আগুনের কাছে তো কোনো শীত হয় না হ্যাঁ এটা তো ঠিক। আসসালামু আলাইকুম, কে কোথায় আছেন জানি না, তারপরে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। এদিক ওয়েলকাম টু উইন্টার সিজন। মানে শীত কিন্তু শুরু হয়ে গেছে, তো শীতের আর আমাদের কামরাঙ্গীরচরে সবার আগে শীত শুরু হয়েছে। চুলা জ্বালায় গরম করতেছে। হ্যাঁ, আমি বিকেল থেকে চুলা জ্বালায় রাখছি যাতে করে ঘর গরম থাকে, যদি অত বেশি না, একদম হালকা পরিমাণে। মানে মেন বিষয় হচ্ছে কি, আমি সত্যি কথা বলি, আরে হুদাই আমি হইলো বিকালবেলা চা গরম করে খাইছিলাম। তো এখন আমার জামাই হলো আমার জিজ্ঞাসে চুলা জ্বালাই না কে, তুমি কি করছো চুলা? আমি কেমন কিছু করি না কে, চুলা জ্বালেন না কে? আমি কি শীতের দিন না জানি গরম থাকে চুলা মানে চুলাটা লিবাইছিল বুঝছেন, তো লিবাইতে যায় না পুরোপুরি লিবাইতে আর নাকা। তা আমি ময়লা ফালাইতে আইছি, কিরে চুলা জ্বলতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি চুলা জ্বালাইছিলা? না তো। আমি সত্যি করে খাও কি বানাইছিলা? ঠিক আছে, পুরাই পোল্ট্রি বাস, এখন সত্যি কথা বেরিয়ে গেছে। তো এই জন্য হচ্ছে চুলা জ্বালানো ছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, যে এই মানে যারা নাকি বউ হইয়া শ্বশুর বাড়িতে যায়, তাদের হচ্ছে শ্বশুর শাশুড়ি মন রক্ষা করার জন্য কত কিছু করতে হয়। মিডাই মুখ মাইরাই দিতেছে। কারণ আমার শাশুড়ি আর শ্বশুর দুদিন ধরে বাসায় আসে না। রাগ করে? এমন না যে রাগ করে আসে না তা না, মানে গতকালকে আসছিল, বাট আমি ভিডিও করি নাই এখন। এমনিতে তো দেখেন গতকালকে মেহমানও ছিল না, প্রতিদিন কিন্তু দিনের বেলা আসে, আমরা একসাথে খাওয়া দাওয়া করি, রাত্রে বসে খাওয়া দাওয়া করে বের হচ্ছে যায়। কিন্তু গত 2 দিন ধরে এটা হচ্ছে না, মানে দিনের বেলা আসতেছে না। তো পরে হলো আজকে আজকে আমার মা ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে কিরে তোর ভিডিও, কিরে তোর শাশুড়ি কত সুন্দর গান গাইতেছে। না কিছু করো না, এমনি ডাক দিল না, ডাক্তার একটাই রিজন, 2 দিন ধরে তুমি আইতেছো না কেন, তোমার দেখা জানা কেন, এটার লেগে কইতেছে। না সত্যি কথা কও, পোলার কোন দানা দিয়ে কাম না।
সত্যি কথা কও। এটাও আছে। মানে পোলা তো বেডলে যে পোলা তো একবার না আরেকবার ফোন দিব, কিন্তু বউ তো একবার ফোনটা দিবে না। মা কি করে, পোলাই দিলে বউ উত্তর দেয়, নাইলে দেয় না। এটাই সে রেট কথা। চেনে চাই আমার ফোনে টাকা থাকে না। টাকা লাগে নি, ওই যে আই থাকে তো, নেট থাকে তো, নেট আমার ভরা থাকে ফোনে না, আমি কখনোই টাকা ভরি না। ভরি নেট ভরা থাকে না। কোন আপনি কোন আমার ফোনে আমি টাকা ভরি? আচ্ছা নেট থাকে না, আমার 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 লাগে ইমুতে অ্যাড নাই। হ্যাঁ ইমুতে অ্যাড নাই। এক না থাকে কি হইছে, না, এই মুহূর্তে- যদি দেওয়ানের ইচ্ছা থাকে বউর ফোন শাশুড়িলে কথা কইতে, তাইলে পোলার করে মোবাইল নিয়ে গেছে, যে দেন মোবাইলটা দেন, আমি মারলো কথা কই, মারে ফোন দেই। একদম। পোলাই দিলে পরে এসে বউ কথা কয়, তাইলে কথা কয়, সত্যি এটা কথা কি কইলাম। জানি পাইছি না, সত্যি কথা কও, মিছা কথা না, সত্যি কথা কও। আজকে সবাই দেখবো এই ভিডিও। দে হুকুমা দেখি এটা সত্য কথা যেটা বলতে সত্যি হয়। কথা সেটা কইয়া লাও, সবাই দেখতেছে তোমার। আচ্ছা আমার ফোনে টাকা থাকে না তোমার ফোনে ট্যা থাকে না, কিন্তু মাই তো সত্যি কথা কইছে যে তোমার ফোনে ট্যা থাকে না, তো কি হইছে? আমার ফোন পোলার ফোনে তো ট্যা থাকে। পোলাতে যেসব ফোন দেয় শুনতে আমি কথা কই, এমন তো না যে পোলা একলাই কথা কয়। ওই টাইমে কথা কয়, কিন্তু বউ মুখ দেখদিন কয় নাই কেন যে মোবাইলটা দেন, আমি মারলো কথা কই দুই জন্য, এই কথা কয় না, কিন্তু আমি ফোন দিলে বা আজকে পোলা ধরা দিলে- খাইছো। হ্যাঁ, সে বউ কথা কয়, এর আগে না। যাই হোক, আমার মনের ভিতরে একটু কষ্ট যে ছেলে যখন ফোন দেয় তখন বৌমা কথা বলে, কিন্তু বৌমা তো নিজ থেকে ফোন দিয়ে বলে না যে মা কি করতেছেন, খাইছেন নি, লইছেন নি, বাসায় কি করেন, একলা আইসা পড়েন। এটা ঠিক কয়, কিন্তু ওই যে দেখা গেছে যে নিজ আমার থেকে যে- শাশুড়িও আমার কয় না। আমার শাশুড়িও আমার কোনোদিন কয় নাই, বউ তুমি বাসায় একলা একলা বই আমি কি করো, তুমি আয়া করো আমার বাসায়। শাশুড়ি কেউ গেলে শাশুড়ি তো অন্য কোনো কিছু নাই, এখানে শাশুড়ি কয় না, এই নাই তো সব আমার কিছু। শাশুড়ি তো আছে, আর কিছু থাকবে না তো? যে জায়গায় শাশুড়ি থাকে। একলা গোমরে বয়ে খায়, তো ওখানে যাই কি করবো, এই কারণে ওখানে আমি কইও না, যাইও না। শাশুড়িও আমার কোনোদিন কয় না। শাশুড়িরা ডাক দিলে তো একলা এই ছয়তলা না না, থাকো, শাশুড়িরা ডাক দিলে তো শাশুড়ি আইয়ে পড়ে যে ছয় ও সোনা বউ, শাশুড়িরা ডাক দেয়, হাতে ময়লা দেখতে আইসা পড়ে। এই যে দেখেন শাশুড়ি দিয়ে দিল। আল্লাহ। মানে এত কিছুর মানে এই না যে আমাদের শাশুড়ি বউর সম্পর্ক খারাপ, না, না এটা কিন্তু না। তো এইটা আপনাদের বাড়িতে সাথে নিয়ে শাশুড়ির অভিযোগ ছিল, তাই আমি এটা জানাই দিল। নেক্সট টাইম আমি সতর্ক বা হয়ে যাবো। শাশুড়ির অভিযোগ ছিল বউরে জানাই দিল, আর বউর অভিযোগ ছিল শাশুড়িরে জানাই দিল। ঠিক আছে? বউ তো ডাক দিলে তো আমি আইয়ে পড়ি, আর আমি তো বউরে ডাক দিই না, কি কারণে অন্য তো আমার তো অনুচিত নাই কে, তাহলে আমি বউ আইলে বউরা কি ডাক দিতাম, আর কি কোন জিনিসটা আমি একটা ই করে দিই, এই জিনিসটা তো আমার নাই, তাইলে আমি অন্য বউরে কি বউ ডাকে আমি যাই। বৌমারে যা ছিল সব দিয়ে দিছে, এই সংসারে যা দেখেন সব দিয়ে দিছে। এই কারণে বউরে ডাক দেয় না, বউ আমার ডাক দিবে আমি আইয়ে পড়ি, তো বউ তো আমার ডাক দেয় না, ডাক দেওয়া যে আমি আই 3 বেলা খাওয়াইবো, বৌমা ডাক দিব, আইবো, আইয়া খাই। বুড়া বুড়ি আয়া খাইয়া যাবো নাকি? হ্যাঁ। আচ্ছা, সকালে সবাই যদি কোনো কথাতে আপনারা ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের, মাইনকে ক্ষমা করবো, আমার শাশুড়িরও আমার উপর অভিযোগ, শাশুড়ি আমার ক্ষমা করবো, আমি শাশুড়ির কথা বলুন যে শাশুড়ি আমার যেটা কইছে আমি এটা মানতে বা রাখতে পারি নাই। শাশুড়ি আমার উপর অভিমান আছে। এনে বলটুটে দেখি যে না, শয়তানি হিন্দে ভাইলে মিলে সব কথা কোনো ই নেই, আপনারা তো সবাই শুনতে পারবেন। এটা হচ্ছে লেজ্জ কথা। ভাত আছে চুলা নিবে না। ই দাও, চুলাটা টুই করে দাও, নাহলে এই সাইডে দাও ধরো। বুঝছে? হ্যাঁ, আমি তো ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমরা দাও চুলাটা। এই মশলা দাও দেবো তো। আব্বু, আমার বাড়িটা দেন না। আব্বু দেখতেছে মনে হয় মোবাইলে। আরে এই ধরো কি কাট নাই? হ্যাঁ? আচ্ছা, মানে বিষয় হয়েছে মাত্র গরম তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, আর কি দিছেন? আর কিছু না। আর কিছু দেন এখন দিব, আদা দিব, রসুন দিব, তেজপাতা দিব। দুজন মিলে নেব। দাঁড়াও। আমি বললাম কি ও বেটা, ওমা, ও বেটা। বউ শাশুড়ি মিল্লা ওই যে আলুর দম বানাইতেছে। কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন, বউ শাশুড়ির আলুর দম। ফোন দিয়েছিলাম আপুরে, জিজ্ঞেস করলাম আপু আলুর দম বানাবো, খাবেন কিনা? বললো হ্যাঁ খাবো। এইটা আবার আব্বু মিস করে না। আমরা আবার আলুর দমটা লুচিতে খাই বেশি।
লুচি দিয়া লুচি বানাই আমাকে আলিরা দিয়ে শখ করে আবার বানাই দিছে। আপনি লুচি বানাতে পারেন? হ্যাঁ আপনি আমাদের লুচিটা মাথায় দেন। আমি পারি না ভাই। এই বুলুম কি এর লিগা এইটা তো বুলুম দেয় না বানাই দিই পিঠা মানে ফুলি ফুলি ওঠে পিঠা মানে ফুলি ফুলি আমি সব রান্না টান্না ভুলে গেছি। এই দেখো না গো মানুষ 1-2 বছর রান্না খাই মানুষ ভুলে ভুলে যাইতে মাঝে মাঝে। যেই পোলা বাচ্চা নিজে লাউ লিয়া খায় না এই পোলা মানুষ লাউ দিয়ে খাইছে কত সুন্দর খাবার। সব খাবার এখানে সব খাবার আপনি বলেন কচু খা এটাতে কি লুচি হবে? তাহলে কি হইব? আটা রুটি পাটার গোস পাবো কই? আব্বু হইলো ওই যে রুটি দিয়া আলুর দম খাবো না? ভাবির হাতে মনে হয় যে পুরো একবারে গোল হয় না, না? ওদিন দেখলাম তো এগুলো কইলাম এটা ফ্রিটা হলো ঠিক না, যদি ফ্রি ঠিক তো ঠিকই তো আমার ঘুরিয়ে দেওয়া লাগবে না, একবার আমি ঘুরিয়ে দিচ্ছি। ফির কি টাল? ফ্রি এই জায়গাটা খোঁজ, এই জায়গাটা ব্যবসা। ফ্রি থাকতে হয় মাঝখান দিয়ে কানটা উঁচা। আমাদের একটা টিকটক চ্যানেল আছে, তো ওই টিকটক চ্যানেলের ভিতরে মানে টিকটক আইডি ওইটাকে বলে নাকি শারমিন? ওটাকে কি বলে? টিকটক আইডি? আচ্ছা যাই হোক, আমার বলাতে মনে হয় একটু ভুল হয়ে গেছে। আমাদের একটা টিকটক আইডি আছে, ওটার নাম মেনশন করে দিব। ওইটাতে যদি আপনারা যা একটু দেখতে পারেন তাহলে শাশুড়ি বউয়ের রুটি বানানোর প্রতিযোগিতা চলে গেছে, মানে যুদ্ধ যেটাকে বলে। তো 30 সেকেন্ডে না 32 সেকেন্ডে শারমিনের হয়েছে 2টা রুটি, আর বাজিটা লাগছিল 30 সেকেন্ডের, আর মায় করছে 30 সেকেন্ডে 1টা রুটি। শারমিন 32 সেকেন্ডে যা পড়ছে 2টা রুটি। তো ওইটা দেখতে পারবেন আপনারা যদি আমাদের টিকটক আইডিতে যা যদি একটু ফলো করেন। ইউটিউবে দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা ইউটিউবে বলে দেখা যাবে, শর্ট রিলস দেওয়া হবে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। শাশুড়ি বউয়ের যুদ্ধ দেখেন, শাশুড়ি বউয়ের যুদ্ধ, রুটি বানানোর যুদ্ধ, ওইটা আপনারা একটু দেখে নিন, এখন ভালো লাগবে। লুচি একদিন আমার সাথে প্রতিযোগিতা চলাইতে বুঝছো? কিসের? রুটি বানানো নিয়ে দরকার শিখতাম তোমার থেকে। দেখাও কেমন হয়েছে কালারটা? এখন তাহলে একটু মাংস দিয়ে দিলে হইতো না, জিরা হইতো। আলুর দম বানাইতেছে আমার বউ। আজকে প্রথম আলুর দম খাবো আমার বউয়ের হাতে। তবে
আমার আগে হ্যাঁ শ্বশুরে ট্রাই করে নিয়েছিল, লবণ চেক করতে চাই। তবে আমাকে দিয়েছিল, চিন্তা করলাম যে বনিটা আমার আব্বুই করুক, যেহেতু আব্বুরে ডাকাইছে। ওই যে দেখেন কি সুন্দর ফুলতেছে, নরম 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 নরম। উফ। দেখো হাতে তাপ খেও না। তো শারমিন রান্নাটা কমপ্লিট করুক, আর আমরা অপেক্ষা করি খাওয়ার জন্য। খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমার আপনার চোখে কি হয়েছে? মেওয়া? ঘুমে সকাল উঠছে না, উঠে দিয়ে চোখে অবস্থা পাগল হয়ে গেছে। মানুষগুলো মেয়ে কয় মা, বুঝছেন, এ কয়েন না। আর পুতুলের নানি সাদা রাখতে আর বই নেই সব সুন্দর। আমার এটা বই সুন্দর সাদা। ভালো আছে। মা ভাবছে কি মনে হয় নাইকা, এর লেগে আবার গেছে চেক করতে। ওদের মা ভাবছে নাই, এই জন্য চেক করতে গেছে। আসলে যা আছে শ্বশুর খাইব, শাশুড়ি খাইব, বউ খাইব না, এরকম তো হইতে পারে না। আপনারা কি করেন? এই জন্য মার প্লেট রাইখা বউর জন্য আনতে গেছে। ভাগ্যগণে শারমিন এত সুন্দর একটা শাশুড়ি পাইছে, শ্বশুর পাইছে। আহা, আমি এজ আ হাজবেন্ড হিসেবে একটাই কথা বলবো এই ওপেন ক্যামেরাতে, শারমিন এই শ্বশুর শাশুড়িকে জানি সারাটা জীবন ধরে রাখতে পারে। আমাকে লেগে আনছে, বললে গানে নাকি না কেমন দেখায় কাউ যে আমরা খাম ওই বই 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 দিত। খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খাওয়া দাওয়া করি, সাথে থাকেন।